আমরা কার বান্দা বলেন? নবীরা কার বান্দা? হ্যাঁ হ্যাঁ, পাইগম্বরেরা, রসুলেরা, অলিরা, আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু আমার আল্লাহ সব্বাইয়ের কাছে সব জিনিস চাই না। আদম সাফিউল্লাহর কাছে যে মহাব্বত, যে ভালোবাসা আল্লাহ চেয়েছিলেন, আপনার কাছে কি আল্লাহ সেই ভালোবাসা, সেই মহাব্বত চাইবে? তোমার আওকাত আছে সেই মহাব্বত দিতে পারবে তুমি? আমার নবীর কাছে আল্লাহ যে ভালোবাসা চেয়েছেন, সেই ভালোবাসা কি মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ চেয়েছিল, আদম আলাইহিস সালামের কাছে চেয়েছিল? না, তোমার কাছে আল্লাহ সেই ভালোবাসা চাই। ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম। একজন বাপ তার ছেলেকেও ভালোবাসে, তার তার ভাইপোকেও ভালোবাসে, তার তার খালাতো ভাইয়ের ছেলেকেও ভালোবাসে, তার একটা ওয়ার্কারকেও ভালোবাসে, তার সাথী সঙ্গীদের ভালোবাসে। কিন্তু একটা বাপ তার ছেলের কাছে যে আশা করে, ওয়ার্কারের কাছে সে আশা করে না, ভালো কিন্তু বাসে। ছেলের কাছে যে ভালো আশা করে, তার ভাইপোর কাছে সে আশা করে না। ছেলের কাছে যা আশা করে, ওই গ্রামের একটা ছেলে মহাব্বতে, তার কাছে সে আশা করে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সঙ্গে তো কোনো উদাহরণ মেলে নেই, বোঝাবার জন্য বলছে। আল্লাহ নবীদের কাছে যে আশা করেছে, তোমাদের কাছে সে আশা আল্লাহ করে না। আমাদের সবাইকে এটা বুঝতে হবে যে আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়। এই কি চায় এটা ঢুকে গেলে আমাদের জীবনে চলা সহজ হয়ে যাবে। জীবন চলা কি বলেন? সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এটা আমাদের সব শিখতে হবে। কি চায় আল্লাহ, কি চায় আল্লাহ, কি চায় আমাদের কাছ থেকে, এটা বুঝতে গেলে আগে একটু আলোচনা করার দরকার। শুনবেন আপনারা? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সাফিউল্লাহর কাছে আমার আল্লাহ কি চায়? আদম সাফিউল্লাহ বলে মহব্বত করি। মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে কি চায়? মুসা কালিমুল্লাহ হুজুর বলে মহব্বত করি। রাবিয়া বাসির কাছে আল্লাহ কি চায়? রাবিয়া বাসি বলে মহব্বত করি। জুনায়েদের কাছ থেকে আল্লাহ কি চায়? জুনায়েদ তো পুরা মুখ নিয়ে বলে আল্লাহ আপনাকে মহব্বত করে। এ নবীর উম্মত উম্মতিরা, এই চারজন আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাবিয়া বাসরি আর আপনারা, আমরা, আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়? এই চারটে চাওয়া কোনোদিন এক হতে পারে না। চারজনেই আল্লাহকে ভালোবাসার দাবি করে, কিন্তু চারজনের কাছ থেকে আল্লাহ এক ভালোবাসার দাবি করে না। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সাফিউল্লাহর কাছে আমার আল্লাহ কি চায়? আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। আমরা যেমন দুনিয়ায় বড় হলাম, দুনিয়ায় পয়দা হলাম, আমরা কাউকে চিনতাম না, আল্লাহ চিনতাম না, আল্লাহ জানতাম না। আস্তে আস্তে চিনলাম, আস্তে আস্তে জানলাম, আস্তে আস্তে বড় হলাম, আস্তে আস্তে আমাদের দিলের মহব্বত পয়দা হলো, আস্তে আস্তে আল্লাহকে ভালোবাসতে শিখলাম, আল্লাহর লেগে জান দিবার জজবা পয়দা হলো, আল্লাহর লেগে মাল দিবার জজবা পয়দা হলো, আল্লাহর লেগে দান খায়রাতের জজবা পয়দা হলো। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আস্তে আস্তে ভালোবাসা শিখলাম। আদম সাফিউল্লাহ কিন্তু এরকম নয়। আদম সাফিউল্লাহ যখনই পয়দা হয়ে গেল, পয়দা হওয়ার সাথে সাথে আদম সাফিউল্লাহ আশেক হয়ে গেল। আদমের রূহ ঢুকে গেছে, আদম আল্লাহর আশেক হয়ে গেছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে পয়দাইশি আশেক বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। পয়দাইশি আশেক আল্লাহ তৈরি করেছিলেন, উনি পয়দাই আশেকই হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন, কোন জান্নাতে রইলেন? সমস্ত উলামায়ে হযরতরা একমত পোষণ করেছিলেন আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ কুরবিয়াতের জান্নাতে রেখেছিলেন, মুকাররবি জান্নাতে রেখেছিলেন, আল্লাহর কাছাকাছি জান্নাতে রেখেছিলেন। আল্লাহর মুকাররবে ছিল হযরত আদম সাফিউল্লাহ, আল্লাহর কুরবিয়াতে রেখেছিলেন। হযরত আদম সাফিউল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর সঙ্গে ইশক লড়ায়, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে মহব্বত করে, আল্লাহর সঙ্গে ভালোবাসে, আল্লাহর মুকাররবে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে হুকুম করে দিলেন, তুমি সব করো কিন্তু গাছের কাছে যাবে না। হযরত আদম সাফিউল্লাহ ওই গাছের কাছে গেলেন, ওই গাছের কাছে গিয়ে ফল খেয়ে ফেললেন। কেন ফল খেয়ে ফেললেন? আল্লাহর কুরআন সাক্ষী দিচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, যদি ফল খেয়ে ফেলো তুমি মালাইকা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মালাইকা হওয়ার লেগে ফল খেয়েছে, এ একদম ভুল কথা। মালাইকা হওয়ার লেগে ফল খায়নি, কিন্তু হুজুরকে বলা হলো মালাইকা হয়ে যাবে, হুজুর ফল খেয়ে ফেললেন। কেন এরকম ঘটনা ঘটলো? এ নবীর উম্মত উম্মতিরা,
আদম সাফিউল্লাহ মানুষ ছিলেন, মানুষ। আল্লাহ আমাদের মানুষ করে পাঠিয়েছে, ভালো মন্দ আমাদের জ্ঞান আল্লাহ দিয়েছে। আমাদের বাপ আদম সাফিউল্লাহ, আমাদের যদি এত জ্ঞান থাকে তাহলে বাপের কত জ্ঞান আছে, ওখান থেকেই তো মানুষ তৈরি হয়েছে। আদম সাফিউল্লাহর কত জ্ঞান আছে। তার ছেলেরা যদি প্লেনে করে উড়ে উড়ে বেড়ায়, তার ছেলেরা যদি পানির জাহাজে পানির ওপর দিয়ে চলে যায়, তার ছেলেরা যদি মোবাইল ফোনে কথা বলে, তাহলে আদম সাফিউল্লাহর কত আল্লাহ জ্ঞান দিয়েছিল, কত হিকমত দিয়েছিল। আদম সাফিউল্লাহ কি জানতো না আমার থেকে ফেরেশতাদের ইজ্জত কম? কারণ আমি পয়দা হওয়ার পরেতে ফেরেশতারা যারা আমাকে সেজদা দিয়েছে তাদের ফেরেশতায়াত টিকে গেছে, তাদের ফেরেশতায়াত বরকরার হয়ে গেছে। একজন সেজদা করেনি, কাফের হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। তাহলে আদম সাফিউল্লাহ জানতেন ফেরেশতাদের ইজ্জত আমার থেকে বড় নয়, কারণ ফেরেশতারা ফেরেশতা হয়েছে আমাকে সেজদা দিয়েছে বলে। তথাপিও এ জানা সত্ত্বেও আদম সাফিউল্লাহ ফেরেশতার নাম বলার সঙ্গে সঙ্গে কেন ফল খেয়ে ফেললেন? একটাই কারণ, ফেরেশতাদের বিবি নেই, ফেরেশতাদের ছেলে নেই, ফেরেশতাদের খাওয়া নেই, ফেরেশতাদের কিচ্ছু নেই। ফেরেশতারা সবসময় আল্লাহর কুরবিয়াতে থাকে, সবসময় মুকাররাব হয়ে থাকে, সবসময় আল্লাহরই মহব্বতে, আল্লাহরই ভালোবাসায়, আল্লাহরই ইশকে জীবনযাপন করে। আমিও যদি ফেরেশতা হয়ে যাই, আমার আর অন্য কিছু চাহাত থাকবে না, খাওয়া দাওয়া কিছুই থাকবে না। আমি ফেরেশতা হয়ে গেলেও আমিও সারা জীবন অনন্তকাল আল্লাহ আল্লাহ করব। আল্লাহর মহব্বতে ফেরেশতারা ছেলেও নয়, ফেরেশতারা মেয়েও নয়, ছেলেও নয়। কেউ বলে ফেরেশতাদের করে মেয়ে, যারা মেয়ে বলে আল্লাহ বলে তারা কি দেখেছে? তারা দেখেছে ফেরেশতা ছেলে না মেয়ে? ফেরেশতা ছেলেও নয়। এটা কি ফুল, এটা কে? মানুষ। এটা যেমন মানুষ আলাদা, এই ফুলটা আলাদা। এটা কি ছেলে মেয়ে হেনতেন এইসব না, এটা ফুল, মানুষ। ফেরেশতা আলাদা একটা সৃষ্টি, জেন ফেরেশতা মানুষ আলাদা আলাদা সৃষ্টি। ফেরেশতার ছেলেও নয়, ফেরেশতা মেয়েও নয়। ফেরেশতারা আল্লাহর মুকাররাব, সব সময় আল্লাহর কুরবিয়াত হাসিল করে, আল্লাহর ইবাদত আমল করে। একবার জোরে বলুন, সব সময়। একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মালাইকা ফেরেশতা, আরব খর্ব মুখে বলে শেষ করা যাবে না। এত মালাইকা ফেরেশতা সবসময় আল্লাহর মুকাররব, আল্লাহর কুরবিয়াতে থাকে, আল্লাহর পাকের সঙ্গে জিকির আজগার করে, আল্লাহর ইবাদত করে। আদম সাফিউল্লাহ বললেন আমিও যদি ফেরেশতা হয়ে যাই, আমিও কি হয়ে যাব? আল্লাহর মুকাররব হয়ে যাবে। আদম সাফিউল্লাহ তো জান্নাতে খাচ্ছে, খাওয়ার চাহাত আছে না নেই? খাওয়ার চাহাত আছে। ফেরেশতাদের খাই, ফেরেশতারা খায়, তাহলে আমার খাওয়াও থাকবে না। আমি কিচ্ছুই, আমি শুধু আল্লাহরই মহব্বতে কাটাবো। ফেরেশতা হয়ে গেল, আমার আল্লাহ এটা সহ্য হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, খবরদার আমার আদমকে নাফরমান বলবে না। কেউ বলবে না আদম নাফরমানি করেছে, আদম নাফরমানি করেছে। কেউ বলবে না যে আমার আল্লাহ পাক বলছেন, কেউ বলবে না আদম নাফরমানি করেছে। আমি আদমের দিল দেখেছি, আমি আদমের দিল দেখেছি। আদম ফল খেয়ে ফেলেছে নাফরমানি করার জন্য নয়, ভুলে গিয়েছিল, ভুল করে ফেলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিলেন। দুনিয়া নামাবার সময় সবাইকে নামালেন, আমার আল্লাহ সবাইকে নামালেন। শয়তানকে নামিয়ে দিলেন, হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন, সমস্ত কিছুকে আল্লাহ নামালেন। কিন্তু আদমকে আলাদা ডেকে বললেন, এ আদম শোনো শোনো, তুমি কি করবে? তুমি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি এইরকম ভাবে এই পড়বে, তুমি এইরকম জিকির করবে, এই তালবিয়া তুমি পড়বে, তাহলে আমি কি করব? তোমাকে মাফ করে দেব। এবার আপনারা বলেন, আদম সাফিউল্লাহকে যদি আল্লাহ সত্যিকারের নারাজ হয়ে নামিয়ে দিতেন, তাহলে কি ডেকে ফিরে আসার রাস্তা বলে দিতেন? না না, আমার আল্লাহ আদম সাফিউল্লাহর উপরে নারাজ হয়ে যায়নি। আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ তারবিয়াত দিলেন, শিক্ষা দিলেন। এ আদম সাফিউল্লাহ শোনো, তুমি তো আমার মুকাররবে থাকো, তুমি তো মুকাররবে থাকো, তুমি আল্লাহকে মহব্বত করো, কেন আবার কুরবিয়াত হাসিল করার চেষ্টা করো, কেন কুরবিয়াতের আশা করো? তোমার দিলে তো আল্লাহর মহব্বত থাকবে, একটা আল্লাহর মহব্বত আর একটা কুরবিয়াতের মহব্বত। একটা আল্লাহকে চাই, আমার আল্লাহর কাছেও থাকতে চাই, তাহলে মহব্বত দুটো হয়ে গেল। আল্লাহকে মহব্বত করি, আবার আল্লাহর কাছে থাকতে পারে, আল্লাহর কাছে থাকতে চাই। আমার আল্লাহ বললেন
না আদম তুমি আমাকে মহব্বত করো, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। আল্লাহ পাক আদম সফিউল্লাহকে দূরে করে দিলেন। আদম সফিউল্লাহ আর কোনোদিন কুরবিয়াতের আশা করলো না। সারা জীবন দুনিয়াতে শুধু একমাত্র আল্লাহরই মহব্বত করলে। বুঝাতে পারলাম ব্যাপারটা আপনাদের? আল্লাহ মহব্বত কি? আল্লাহর মহব্বত, আবার আল্লাহর কাছে থাকার একটা মহব্বত। তাহলে মহব্বত কটা হয়ে গেল? আল্লাহকে মহব্বত করি, এটা আমার চাহাত, আল্লাহ আমার চাহাত, আবার আল্লাহর কাছে যেন থাকতে পারি। তাহলে চাহাত কটা হয়ে গেল? আল্লাহ কটা? আল্লাহ এক। আল্লাহকে মহব্বত করতে গেল আপনাদের করে এক হতে হবে। এককে চাহতে গেলে এক হতে হবে। 2, 3, 4, 5 হলে আল্লাহ পাওয়া যাবে না। একটা হতে হবে। একটাকে চাইতে গেলে একটা হতে হবে। আল্লাহ আদম আলাইহিস সালামের তারবিয়াত দিলেন, আদম দেখো তুমি আমাকে মহব্বত করো, আমার চাহাতকে মহব্বত করুন, এই আমার কুরবিয়াতকে মহব্বত করুন, আমার কুরবিয়াতকে কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও, এই শিক্ষা দিলেন। আল্লাহ দূরে করে দেন। ছিল তো কাছে, কাছে থেকে কাছে থাকার আশা করছে যেন এটা বারকরার হয়ে যায়, ফেরেশতা হয়ে গেলে আমি সারা জীবন আল্লাহর কাছে থাকতে পারবো। আল্লাহ বলে এটা কি হলো? তুমি আমাকেও মহব্বত করবে আবার আমার কাছেও থাকার আশা করবে না। তারবিয়াত দিলেন। আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়ায় দিয়ে দিলেন। দুনিয়ায় দিয়ে আমার আল্লাহ তারবিয়াত দিলেন। আদম সফিউল্লাহ দুনিয়ায় এসে আর কোনোদিন আল্লাহর কুরবিয়াতের আশা করেনি। জান্নাত, আল্লাহ জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত না, আর আশা করেন। আদম সফিউল্লাহ শুধু আল্লাহর মহব্বত হাসিল করেছে। আল্লাহ মহব্বত হাসিল। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আদম সফিউল্লাহর ইজ্জত আল্লাহ মনে করে দিয়েছিলেন। দুনিয়া যখন জান্নাতে ছিল, আদম শুধু আদম ছিল, খলিফা ছিল না, আদম আল্লাহ পাকের বান্দা ছিল। কিন্তু দুনিয়া এলো, আদম সফিউল্লাহর ইজ্জত বড় হয়ে গেল। আদম সফিউল্লাহকে আল্লাহ খলিফা করে দিলেন, নবী বানিয়ে দিলেন, আবু মুহাম্মদ, আবু আহমদ করে দিলেন, হুজুরের আব্বাজান বানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান বানিয়ে দিলেন। আর আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে সাইফা দিলেন, আমার আল্লাহর প্রতিনিধি করে দুনিয়ায় পাঠালেন। শুধু তাই নয়, কুল কায়নাতের সমস্ত কুল দুনিয়ার সমস্ত বান্দাদের আব্বাজান বানিয়ে দিলেন। বুঝলেন? আদম সফিউল্লাহর কাছে আল্লাহ কি চায়? আদম তুমি আমাকে মহব্বত করো, আমার কুরবিয়াত হাসিল করার চেষ্টা করু নি। মিটে গেল। এটা আদমের কাছে আল্লাহ চায়। আদম আলাইহিস সালামকে তারবিয়াত দিয়ে দিলে আদম আলাইহিস সালাম ঠিক হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের করে রাসূলের কথা বলে দিয়ে যাই। আদম সফিউল্লাহ নবী ছিলেন, মুসা কালিমুল্লাহ রাসূল ছিলেন। আমার আল্লাহ দুনিয়াতে 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড় করে দিয়েছে। 5টা নবীকে আল্লাহ সরদারি দান করে দিয়েছে। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ হুজুর, আর একটা হচ্ছে নূহ নবীউল্লাহ হুজুর, আর একটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, আর একটা হচ্ছে হযরত মুসা কালিমুল্লাহ হুজুর, আর একজন হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ হুজুর। এই 5টা নবীকে সমস্ত নবীদের লিডার করে দিয়েছে, সমস্ত নবীদের নেতা করে দিয়েছে। এই 5 জন নবীকে আল্লাহ ইজ্জত বড় করেছে। তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবচেয়ে আলা মাকাম দিয়েছে। কুরআনের যে মাকামাতে আমার আল্লাহ এই কথাগুলো বর্ণনা করছেন, আমার আল্লাহ কথাগুলো বর্ণনা করছেন, সেই জায়গাতে হুজুরের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। যদি গৌর করা যায় দেখা যাবে আমার আল্লাহ 5টা নবীর কথা বললেন, 5টা নবীর কথা বললেন। আমার আল্লাহ সবার আগে মুহাম্মদ হাবিবুল্লাহর কথা বললেন, তারপরে 4 জনের কথা বললেন। প্রথমে নূহ নবীউল্লাহ এসেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল, তারপরে মুসা কালিমুল্লাহ এসেছিল, ঈসা রুহুল্লাহ এসেছিল, তারপরে হাবিবুল্লাহ এসেছিল। এই রকম হওয়া দরকার। নূহ নবীউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, এইটা হওয়ার কথা। কিন্তু আমার আল্লাহ কি করলেন? হুজুরের নাম প্রথম দিলেন। হুজুরের নাম যদি প্রথম দিতেন তাহলে হুজুরের নাম প্রথম যদি শেষ থেকে শুরু হতো, হুজুরের নাম, তারপরে ঈসা রুহুল্লাহর নাম, মুসা কালিমুল্লাহর নাম, ইব্রাহিম খলিলুল্লাহর নাম, তারপরে নূহ নবীউল্লাহর নাম হওয়া দরকার ছিল। কিন্তু না, আল্লাহ এই 4 জনকে পরস্পর রেখে দিলেন, কিন্তু এই 4 জনের আগে হাবিবুল্লাহর নাম লিখে দিলেন। হুজুরকে আল্লাহ সরদারি দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর সরদারে 5 জন, 5 জনের মধ্যে এই 4 জনের সরদার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন, কুল কায়নাতের সরদার রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আদম
সফিউল্লাহ নবী ছিলেন, সহিফা আল্লাহ দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ নবী ছিলেন, আবার রাসূল ছিলেন। আল্লাহ উনাকে তাওরাত কিতাব দিয়েছিলেন, তাওরাত কিতাব দিয়েছিলেন। এই মুসা কালিমুল্লাহ হুজুরকে আল্লাহ রাসূল বানিয়েছেন। আদম সফিউল্লাহর কাছে আল্লাহ কি চায়? আল্লাহকে মহব্বত করুক, যেন কুরবিয়াতের আশা না করে। এবার মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ কি চায়? এ নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরকে আবার আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিলেন। ওই নদীটা পার করিয়ে দিয়ে আবার আল্লাহ পাক বনি ইসরাইলকে ওই ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিলেন। একটা ফাঁকা জায়গাতে হযরতে মুসা কালিমুল্লাহ ফেরাউন থেকে বেঁচে সমস্ত সব বনি ইসরাইলদের ঘরে নিয়ে গিয়ে একটা বড় চট্টানের উপরে রইলেন। হযরতে মুসা কালিমুল্লাহ ওই জায়গায় অবস্থান করছেন। এমন অবস্থাতে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ পাক এখানে না ছাদ আছে, না পানি আছে, না খাবার আছে, আপনি ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ কি করলেন? তাদের মাথার উপরে ছায়া করার লেগে একটা মেঘের টুকরাকে পাঠিয়ে দিলেন। মেঘের টুকরা তাদের মাথাকে ছায়া করে দিল। আর তারা খাবার পায়নি, কি খাবার খাবে? আমার আল্লাহ তাদের লেগে জান্নাতি খাবার মান্না সালওয়া আমার আল্লাহ নাজিল করতে আরম্ভ করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন সব সেট হয়ে গেল, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বললেন, এ মুসা কালিমুল্লাহ সব ছেড়ে ছুড়ে তুয়া উপত্যকায় চলে আসো, তুর পর্বতে চলে আসো। মুসা কালিমুল্লাহ তাদের কাছ থেকে ছুটি নিলেন, তোমরা এখানে থাকো, আমি আমার রবের মহাব্বত আগিয়ে যায়। ওই সময়টা হযরতে মুসা কালিমুল্লাহ তুয়া উপত্যকায় তুর পর্বতে চলে গেলেন। কতদিনের লেগে? আল্লাহ 30 দিনের লেগে ডাকলেন। 30 দিন ধরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, আল্লাহর ইবাদত আমল করলেন, জিকির আজগার করলেন, আল্লাহ পাকের মহব্বত হাসিল করলেন। 30 দিন যখন কেটে গেল, আমার আল্লাহ বললেন, এ মুসা, তুমি কি আরো 10 দিন বাড়াতে পারবে না? তুমি কি আমার কাছে আরো 10 দিন থাকতে পারবে না? হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ পাকের হুকুম মেনে আরো 10 দিন বাড়িয়ে দিলেন, ওটাকে পুরা 40 করে দিলেন। ডাকলেন 30 দিনের লেগে, আল্লাহ আরো 10 দিন বাড়িয়ে দিতে বললেন, পুরা 40 হয়ে গেল। যখন 40 দিন হয়ে গেল, তুর পর্বতে 40 দিন কেটে গেল। আল্লাহ সঙ্গে কথা বলছেন, আল্লাহ পর্দার আড়ালে আছে, মুসা আলাইহিস সালাম কথা বলছে। ওই সময়তে কথা বলতে বলতে আর মহব্বত সহ্য করতে পারে না, আর ভালোবাসা সহ্য করতে পারে না। মুসা কালিমুল্লাহ বলতে আরম্ভ করে দিলেন, রব্বি আরনি আনজুরা ইলাইকা, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব দিদার দে দে। আশ্চর্য করতে কথা বলতে বলতে আর সহ্য করতে, পর্দার আড়ালে যদি কেউ কথা বলে, কেমন আছো? ভালো আছি। কি করছো? এই হয়েছে। মহব্বত যখন একবার দেখা দাও না, কথা ঠিক না ভুল বলেন? তোরা দিদার দে দে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামও আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আর পারেনি। আল্লাহ একবার দেখা দেন না, আল্লাহ একবার দেখা দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন, মুসা মুসা লান তারানি, তুমি পারবে না, তুমি দেখতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে আরজু করলো। আমার আল্লাহ পাক বললেন, লান তারানি, তুই পারবে না। হযরতে মুসা আলাইহিস সালাম আরজু করলেন। আমার আল্লাহ বললেন, ঠিক আছে, আমি নূরের তাজাল্লি ফেলছি, ওই নূরের তাজাল্লি যদি দেখতে পাও, তাহলে আমি আল্লাহ তোমাকে দিদার দেবো। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরকে যখনই আমার আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে দিলেন, একটা পর্দা সরিয়ে দিলেন, এত নূরের চমক উঠে গেল। হযরতে মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। হুজুর আমার বেহুশ হয়ে গেলেন, আর গোটা তুর পর্বত পুরে সুরমা হয়ে গেল। যখন সুরমা হয়ে গেল, মুসা কালিমুল্লাহ হুজুর হুশ ফিরে পেলেন। আল্লাহর কুরআন সাক্ষী দিচ্ছে, মুসা কালিমুল্লাহ হুশ ফিরে পাওয়ার সাথে সাথে হুজুর আমার তওবা করলেন। কি তওবা করলেন? আল্লাহ পাক, আমি যে ভুল করেছি আল্লাহ মাফ করে দেন। কি ভুল করেছে? মুসা কালিমুল্লাহ হুজুর ভুল এটাই করেছে, মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ দিদারকে কেন মহব্বত করবে, এটাই মুসা কালিমুল্লাহ হুজুর ভুল করে ফেলেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, এটা হুজুরের খাতা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ হুজুরকে আল্লাহ তারবিয়াত দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ হুজুর তওবা করলেন। এরপর থেকে জীবনে যতদিন বেঁচে ছিলেন, একবারও আল্লাহ দিদারের জন্য দোয়া চাইনি। কেন? মহব্বত দুরকম হয়ে গেল। একটা মহব্বত আল্লাহ হয়ে গেল, আর একটা মহব্বত আল্লাহ দিদার হয়ে গেল। আল্লাহ কি চায়?
আল্লাহ চাই মুসা কালিমুল্লাহ তুমি আমাকে মহব্বত করো। দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, টাকা দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। মুসা কালিমুল্লাহ তোমার দিলে যেন আমি থাকি, আর যেন কিছুই না থাকে। মুসা কালিমুল্লাহ যে তওবা করলেন, আর কোনোদিন দিদারের আশা করলেন না। মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ চায় মুসা দিদারের আশা করনি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আশা করো। আদম সাফিউল্লাহর কাছে আল্লাহ চায় আমাকে মহব্বত করো, কুরবিয়াতের আশা করো। মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ চায় আমাকে মহব্বত করো, দিদারের আশা করুনি। এ নবীর উম্মত উম্মতিরা, এবার রাবিয়া বাসরির কথা বলে দিয়ে যায়। হযরত রাবিয়া বাসরির কাছে আমার আল্লাহ কি চায়? রাবিয়া বাসরি হুজুরের একদিন শরীর খারাপ হয়ে গেল। হাসান বাসরি হুজুর চলে গেলেন ইয়াদাতের জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য, ইয়াদাতের জন্য। হযরত রাবিয়া বাসরির কাছে হাসান বাসরি গেলেন, দেখে খুব শরীর খারাপ। হযরত হাসান বাসরি যখন লোকজন ফাঁকা হয়ে গেছে, হাসান বাসরি জিজ্ঞাসা করলেন, ও রাবিয়া বাসরি বলো বলো, এ রোগ তো মনে হচ্ছে না দুনিয়ার রোগ, এ তো মনে হচ্ছে আসমানি রোগ, কি হয়েছে ঘটনা আমাকে বলো। ওই সময় রাবিয়া বাসরি বলে, আমি একদিন কোরআন শরীফ পড়ছিলাম, কোরআন শরীফ পড়তে পড়তে আল্লাহর কোরআনে জান্নাতের মাকামাতের বর্ণনা আছে, জান্নাতের হুরেদের বর্ণনা আছে, জান্নাতে গেলেমানের বর্ণনা আছে, জান্নাতে সব সুন্দর সুন্দর, সব কি সুন্দর সুন্দর বালাখানার বর্ণনা আছে, আর তাজরি মিন তাহতিল আনহারের বর্ণনা আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারের বর্ণনা আছে। আমার সহ্য হয় না, আমার দিল জান্নাতের দিকে খিচে 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 ছিঁচে যায়, আমার দিল জান্নাতের দিকে খিচে খিচে যায়। আমার মনের মধ্যে আরজু হলো, তালাব পায়দা হলো, তালাব পায়দা হলো। আমি আল্লাহর জান্নাত দেখার আশা করলাম। যখনই জান্নাত দেখার আশা করলাম, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, রাবিয়া মহব্বতের দাবি আমার সঙ্গে করো, আর আশা জান্নাতের করো। আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ আমাকে শরীর খারাপ দিয়েছে, আমি রাবিয়া বাসরি আর নয়, আমি তওবা করে নিলাম, আমি রাবিয়া বাসরি আর জান্নাতের আশা ইবাদত করব না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করব। আদম সাফিউল্লাহ কুরবিয়াত তারবিয়াত দিলেন। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহর দিদার, বিশাল বিশাল বিশালের আল্লাহ তারবিয়াত দিলেন, আর নয়। রাবিয়া বাসরি জান্নাত, আল্লাহ তারবিয়াত দিলেন, আর নয়। বুঝা গেল? আদম সাফিউল্লাহ দিলে কোনোদিন জান্নাতের আশা থাকতে পারে না, কারণ আদম আলাইহিস সালাম পয়দাই জান্নাতে হয়েছে, কুরবিয়াতের আশা। মুসা কালিমুল্লাহ হুজুর কুরবিয়াতের দোয়া চাইবে না, কারণ মুসা আলাইহিস সালাম আছেই কুরবিয়াতে। 30 দিনের লেগে ডেকেছে, আল্লাহ নিজে বলছে আরো 10 দিন বাড়িয়ে দাও জান্নাতের। রাবিয়া বাসরি দুনিয়ার আশা করতে পারে না, তিনি জান্নাতের আশা করছেন। আল্লাহ তারবিয়াত দিলেন, আল্লাহ করে দিলেন। এইখানেও আল্লাহ, মুসা ইব্রাহিম খালিল, এই আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ আল্লাহ, এদিকে হযরতে রাবিয়া বাসরিকে আল্লাহ আল্লাহর দিকে করে নিসবাত, আল্লাহর দিকে ইয়াক্তা করে দিলেন, আল্লাহ ভালোবাসাকে ইয়াক্তা করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের পালা এলো। আমাদের কাছে আল্লাহ কি চায়? আমরা আল্লাহ জান্নাতের আশা করলে আমার আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না। আমরা যদি কুরবিয়াতের আশা করি, আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না। আমরা যদি জাহান্নামের ভয় করি, আমার আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না। আমরা যদি আল্লাহ দিদারের আশা করি, আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না। আল্লাহর মুকাররাব হওয়ার আশা করি, আল্লাহ নারাজ হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়? আমাদের কাছ থেকে আল্লাহ চায়, আল্লাহ পাক চায় এরা আল্লাহকে মহব্বত করুক, জান্নাতের আশা করুক, জাহান্নামের ভয় করুক, আল্লাহর দিদারের আশা করুক, আল্লাহর কুরবিয়াতের আশা করুক। এতে কোনো অসুবিধা নয়। সাধারণ মানুষ আমরা, আমাদের কাছ থেকে আল্লাহ চায় এরা সব চাক, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এদের দিলে যেন দুনিয়া না থাকে। এরা যদি দুনিয়াদারি করে ফেলে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমরা যদি দুনিয়া ত্যাগ করে দিই, আল্লাহ খুশি হয়ে যাবে। আমাদের কাছ থেকে আল্লাহ চায় এরা দুনিয়া ত্যাগ করে দিই। মাথায় ঢুকলো? বুঝতে পারলেন? আদম সাফিউল্লাহর কাছে আল্লাহ কুরবিয়াত চাই না, মুসা কালিমের আল্লাহ দিদার চাই না, রাবিয়া বাসরির কাছে আল্লাহ জান্নাত চাই না। আমাদের কাছ থেকে আল্লাহ দুনিয়া চাই না। আমরা যদি দুনিয়াকে মহব্বত করি, আমার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে। রাবিয়া বাসরি জান্নাতের আশা করলে
নারাজ হয়ে, কারণ রাবিয়া বাসরি দুনিয়া উনার দিলে দুনিয়া নেই, এজন্য উনার স্টেজ উপরে। মুসা কালিমুল্লাহ হুজুরের দিলে জান্নাতও নেই, কুরবিয়াতও নেই, এজন্য উনার দিদার। আদম সাফিউল্লাহ দুনিয়াও নেই, উনি জান্নাতে ছিল, দুনিয়া ভাল লাগবে আর? উনি তো ছিল জান্নাতে। আপনি যখন বড় একটা টাইগার হিল পাহাড় দেখে চলে আসবেন না, আপনার বাঁকুড়া শুশুনিয়া পাড়া আর ভাল লাগবে না, বুঝতে পারছেন না? যে যার কাছে মোবাইল নেই, এই মোবাইলটা অনেক, যার কাছে মোবাইল নেই এই মোবাইলটা অনেক, আর যার কাছে আইফোন আছে, কি এখন কি চলছে 14 আছে, তার এই মোবাইল ভালো লাগবে? তাই ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের কাছ থেকে আল্লাহ চায়, আমরা দুনিয়ায় পয়দা হয়েছি, দুনিয়ার কিচা, দুনিয়ার নুকরা, দুনিয়ার ধুল মিট্টির মধ্যে আমরা লেগে আছি। আল্লাহ চাই এরা আমার লেগে দুনিয়াটা ত্যাগ করে দিক। যারাই দুনিয়া ত্যাগ করবে তারাই আল্লাহর মুকাররাব হয়ে যাবে, তারাই জান্নাতের কাবিল হয়ে যাবে, তারাই জাহান্নাম থেকে বেঁচে যাবে, তারাই আল্লাহর দিদারের কাবিল হয়ে যাবে। জোরে বলেছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের করে আমার আকা মাওলার কথা বলে দিয়ে যায়, আমার হাবিবুল্লাহর কথা বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহর কথা বলে দিয়ে যায়। আদম সাফিউল্লাহর কথা শুনে নিলেন, মুসা কালিমুল্লাহ হুজুরের কথা শুনে নিলেন, হযরতে রাবিয়া বাসরির কথা শুনে নিলেন, আমাদেরও কথা শুনে নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমার আকা মাওলা হুজুরের কথা বলে দিয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে দিয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মহব্বত করেছে, দিদারকে মহব্বত করে নে, দিদারের আশা করে নে, দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, কুরবিয়াতে রাখলেও আল্লাহ, না রাখলেও আল্লাহ, জান্নাত দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, দুনিয়ায় ভালো থাকলেও আল্লাহ, না থাকলেও আল্লাহ। হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আশা করেছে, আল্লাহকে মহব্বত করেছে, খালেস আল্লাহকে ভালোবেসেছে, প্যার করেছে, পিওর আল্লাহকে মহব্বত করেছে। যখন হুজুর আমার কিছুই আশা করেনি, শুধুমাত্র আল্লাহর আশা করেছে, আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত নিয়ে গিয়ে হাবিবুল্লাহকে আমার আল্লাহ দিদারে বসিয়ে দিয়েছে। হযরতে জিয়া সালামকে পাঠিয়ে দিয়ে জিয়া সালাম এসেছে, হুজুর ঘুমোচ্ছে কি করে? বলে পায়ে চুমু খাও। হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ভদ্রে চুমু খেয়েছে, হুজুর ঘুম ভেঙে গেছে। জিবরাইল বলে হুজুর এক্ষুনি চলেন, বুরাক এসে গেছে, এক্ষুনি যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চাই। হুজুর জানতেন না, হুজুর জানেন না যে আজকে দিদার হবে, আল্লাহ জানাই না। হুজুর ঘুমোচ্ছেন, আল্লাহ পাক রাত আরামের জন্য করেছেন, আল্লাহ বলেও দিয়েছেন হাবিব তুমি একটু আরাম করো, রাত্রে তোমাকে আরাম করতে হবে, আল্লাহ বলে দিয়েছেন, আয়াত আছে। হুজুর ঘুমোচ্ছেন, হযরত জিবরাইল সাল্লাম এসেছে, পায়ে চুমু। যখনই পায়ে, কি হয়েছে হাবিব? হযরত জিবরাইল, কি হয়েছে জিবরাইল? বলে আল্লাহ বুরাক পাঠিয়েছে, এক্ষুনি যেতে হবে। কোথা? বলে আমার আল্লাহ আপনার দিদার চাই। পুরা সফর আল্লাহ রেডি করে দিয়েছে, সব অপেক্ষা করছে, বাইতুল মুকাদ্দাসে যত নবী ছিল সব অপেক্ষা করছে, চলেন হুজুর আল্লাহ আপনার দিদার চাই। সুবহানাল্লাহি আশরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, একদম এখান থেকে ওখানে, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে কোথায় চলে গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লাহ, সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, কত পর্যন্ত? দুটো তীর পর্যন্ত। আও আদনা বলে আল্লাহ বলে দুটো তীর নয়, আরো কাছে, পর্দা উঠে গেল, পরিষ্কার আশেক মাসুকের দিদার, আশেক মাহবুবের দিদার হয়ে গেল একবার, জোরে বল আল্লাহ মুস্তাফার দিদার হয়ে গেল। কেউ বলেছে না দিলের চোখ দিয়ে দেখেছে, কেউ বলেছে না চোখের চোখ দিয়ে দেখেছে, এই চোখ দিয়ে দেখেছে, জাহিরি চোখ দিয়ে। আহলে সুন্নাতুল জামাতের মত দিলের চোখ দিয়েও দেখেছে, জাহিরি চোখ দিয়েও দেখেছে। বুনিয়াতুত তালেবিন বলে বড় পীর সাহেব হুজুরের একটা কিতাব আছে, উনি বলছে হুজুর আমার রাসূলুল্লাহকে, রাসূল পাক ডাইরেক্ট আল্লাহ দিদার করে এসেছে। শুনছেন আপনারা? যখন বান্দা কিচ্ছুই থাকবে না, বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি চাও? আমাদের দুনিয়া ছেড়ে দিতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে। আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে দিয়েছিলেন, আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন সাধারণ মানুষ যখন ঘুমোয় তাদের দিলে দুনিয়া থাকে না। আপনারা সব ঘুমান না? ঘুমোতে ঘুমোতে ঘুমিয়ে আছেন, কোথা মেয়ে গেল, কোথা ছেলে গেল, কোথা স্ত্রী গেল, কোথা ছাদে কাপড় শুকোচ্ছে, কোথা মারামারি হচ্ছে, কোথা কাটাকাটি হচ্ছে, কোথা খুনোখুনি হচ্ছে, কোথা ব্যবসা, এসব খেয়াল থাকে?
যখন ঘুমন আপনাদের দিল থেকে দুনিয়া পুরা বেরিয়ে যায়। সাধারণ মানুষ যেমন ঘুমিয়ে ঘুমিয়ে দিল থেকে দুনিয়া বের করে দেয়, তাদের দিলে যেমন দুনিয়া থাকে না, আল্লাহর ওলিরা জাগ্রত অবস্থায় তাদের দিলে ওই রকম দুনিয়া থাকে না। আমাদের ঘরে দুনিয়াতেই থাকবো, ঘুমোচ্ছি তো দুনিয়াতেই না অন্য জায়গায়। এক্ষুনি ঘুমান দেবেন সব ভুলে গেছেন, কিচ্ছু মনে নেই, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দুনিয়াতে আছি, দুনিয়াতেই থাকো, অসুবিধে নেই, দুনিয়ায় থাকো, তোমার ভিতরে যেন দুনিয়া না থাকে, তুমি দুনিয়ায় থাকো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দিলে একটা জায়গা করেছে, দুটো জায়গা নয়, একটা জায়গা করেছে। তোমার দিলে যদি দুনিয়া থাকে ওই দিলে আল্লাহ থাকবে না, আর তোমার যদি আল্লাহ থাকে দিলে ওই দিলে দুনিয়া থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যার দিলে আল্লাহ থাকে, আল্লাহ নিজে দুনিয়াকে বলে, এ দুনিয়া ওর দিলে আমি আছি, ওর সঙ্গে একটু শক্তির সঙ্গে থাক, ওর সঙ্গে একটু কড়া ভাবে থাক, ওর সঙ্গে একটু কড়া হয়ে থাক, শক্তি দেখা, ওকে শক্তি দেখা। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ পাকের মহব্বত করে, ভালোবাসে, যারা দুনিয়া থেকে সরে আসে তাদের সঙ্গে দুনিয়া খুব খারাপ ব্যবহার করে, খুব বাজে ব্যবহার করে। এজন্যই বাজে ব্যবহার করে যেন দুনিয়ার দিকে বান্দা না ঢুকে যায়। বান্দা দুনিয়ার দিকে ঢুকে গেলে আল্লাহ বান্দার দিল থেকে বেরিয়ে যাবে, আর বান্দা দুনিয়া থেকে সরে এলে আল্লাহ বান্দার দিলে থাকবে। করেন কি উদাহরণ দেবো বলেন দেখি? জোয়ান ছেলে বসে আছে তো, এটা বলি। এখন ধরেন নামাজ রোজা করেন, শয়তানি মন কোনো মহিলার দিকে আকৃষ্ট হলে, নামাজ রোজা করেন, নামাজ পড়েন, আল্লাহ পাকে ইবাদত করেন, কিন্তু মহিলার দিকে আকৃষ্ট হলেন, জুতোটা খুলে যদি আপনাকে দেখায়, আপনি কাউকে ভালোবেসেই তার দিকে আকৃষ্ট হলেন, একটা শয়তানি পাল্লা কিছু বললেন, আর সে তোমাকে জুতো দেখালো, তুমি আর জীবনে ওই কাজ করবে? মাথায় ঢুকছে? যখনই দুনিয়ার দিকে যেতে যাবে, দুনিয়া তোমাকে এমন বেইজ্জতি করে দেবে, তুমি সরে আসবে, সঙ্গে সঙ্গে ছিটকে সরে আসবে। তুমি যখনই দুনিয়ার, আল্লাহ যাদের দিলে আছে, যাদের দিলে আল্লাহ এমন ঘটনা ঘটিয়ে দেবে, তুমি ওখান আর যাবে না। তুমি যদি কারো বাড়িতে যাই, তোমাকে যদি বেইজ্জত করে বের করে, তুমি ওর বাড়িতে আর যাবে? তুমি একটা কাজ করতে গেছো, সেটা বেইজ্জতি হয়ে গেলে, এমন বেইজ্জতি হয়ে গেলে তুমি আর জীবনে যাবে এই কাজে? যখন বান্দার দিলে আল্লাহ থাকে, আল্লাহ নিজে বলে, হে দুনিয়া আমার মাহবুব, আমার আশিক, আপনি কি চান? আস্তাগফিরুল্লাহ। উদাহরণ তো মেলে না, আমি বলছি, আপনি কি চান? আপনার স্ত্রীকে সবাই মহব্বত করুন? আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন? আমরা চাই যে আমার মহব্বত খালেস, আর কেউ যেন মহব্বত না করে। ভুলে যান উদাহরণ, আমার আল্লাহও চায় যে আমাকে বান্দা মহব্বত করছে, এ মহব্বত, এ বান্দা আমাকে, আর কেউ না একে মহব্বত করে, দুনিয়া যেন একে মহব্বত না করে। ই আমার মাহবুব, ই আমাকেই শুধু মহব্বত করুক, আমি একে মহব্বত করবো। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক ময়ানে দু তলোয়ার থাকে না, এক ময়ানে দু তলোয়ার থাকে না, দু তলোয়ার এক ময়ানে থাকে না, এক ময়ানে এক তলোয়ার থাকে। ওই রকম এক দিলে দুটো জিনিস থাকে না, আল্লাহও থাকে না, দুনিয়াও থাকে না। হয় দুনিয়া থাকে, না হলে আল্লাহ থাকে। আল্লাহ থাকলে দুনিয়া থাকে না, আর দুনিয়া থাকলে আল্লাহ থাকে না। আল্লাহ থাকলে দুনিয়ার সাহস হয় না, ওই জায়গায় যাবে, আর দুনিয়া থাকলে নুকুরা দিলে আল্লাহ কোনোদিন ঢুকবে না, আল্লাহ কোনোদিন বসবে না। তাই আমাদের কি করতে হবে? প্রথমে দিল থেকে দুনিয়া বের করতে হবে, প্রথমে দিল থেকে দুনিয়া বের করতে হবে। আমরা যদি আমাদের দিল থেকে দুনিয়া বের করি, দিল যদি পরিষ্কার করি, যদি পরিষ্কার করে সুন্দর করে দিই, যদি আল্লাহ থাকার উপযুক্ত হয়ে যায়, দুনিয়া বেরিয়ে দিল পরিষ্কার হয়ে গেল, আমার আল্লাহ থাকার উপযুক্ত হয়ে গেলে আল্লাহ তোমার দিলে ঢুকে যাবে। যখন একবার আল্লাহ ঢুকে যাবে, আর দুনিয়ার সাহস হবে না তোমার মধ্যে ঢুকার, শয়তানের সাহস হবে না তোমার মধ্যে ঢুকার, কারণ তোমার দিলে আল্লাহ ঢুকে গেছে, আর কারো জায়গা না। আমরা সব দুনিয়ার মধ্যে ঘিরে গেছে। এই দিলগুলোকে আমাদের সাফ করতে হবে। দিলগুলো কি করতে হবে বলেন? সাফ কি করে সাফ করতে হবে? আল্লাহ কি জেলিয়েছে বলো দিকে? মশা মারার ওষুধ ফষুধ জেলিয়েছে নাকি?
কে? ও মায়েরা জ্বালিয়েছে তো, নাকে এখানে পর্যন্ত চলেছে। আমারও তো অসুবিধা হয় খুব, সব টাকরা ফাকরা সব জ্বলতে আরম্ভ করে দেবে। আমার এটা অ্যালার্জি আছে, আমার সমস্যা। ওটা বন্ধ করে দিতে বলেন তো, একটু মশা কামড়াক না, এটাই তো দুনিয়া। আচ্ছা আমি বলেন তো সত্যি কথা, আমার এগুলো আমি খেয়াল করি। ফেকের করবেন, ফেকের ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমি খেয়াল করি। আমি তরমুজ খাচ্ছি, তরমুজ আছে না তরমুজ, আমি খেতে খেতে আমার মনে হলো যে আল্লাহ পাক যদি তরমুজ কেন পেটে চাল্লা খাবার লেগে, তো তাহলে এত দানা দিয়েছে কেন? এই আমার খায়াল। এটা তরমুজের দানা দেখেন না, বিরক্ত লাগে না? কড়াম কড়াম করে দাঁতে পড়ে যায়। যদি দানা না থাকতো, একটা দানা থাকতো, ঝামেলা মিটেছে, বের করে দিতাম, সুন্দর করে চলে যেত। কথা ঠিক না বলবেন? এই এত দানা আল্লাহ কেন দিলেন? আমার খেয়াল, আমার মনে মনেই খেয়াল হলো যে এই জন্যই দিল। জুনায়েদ, আল্লাহ সবসময় আমাদের মনে করাতে চায় তুই জান্নাতে নেই, তুই দুনিয়ায় আছিস। একটু মেহনত কর, আখেরাতে ফল দেবো, ওতে আর কোনো বাধা বাধ্য। সুন্দর ব্যবস্থা করে দানা বের করে সুন্দর করে ছাড়িয়ে প্লেটে সাজিয়ে দেবো। বুঝতে পারছেন না? এই যে ছোট ছোট পোকা, আম গাছে কত পোকা দেখেন না, সেই লাইটের কাছে ঘোরে না, এত পোকা আল্লাহ কেন তৈরি করেছে? ডিস্টার্ব করছে তো। মশা কেন তৈরি করবে আল্লাহ? আমার মনের মধ্যে এইসব খায়াল, কেন আল্লাহ মশা তৈরি করলো? বুঝতে পারছেন? মশা তো কামড়াচ্ছে, আর মশা দেখবেন কোনো জায়গায় নেই, কানের কাছে। কি সমস্যা? ঘুমোতে যাবে, এত জায়গা আছে শরীরে যেখানে বাড়ি কামড়াকে যা, ও ঠিক খুঁজে খুঁজে কানের কাছে এসে আমার এই চিন্তায় আল্লাহ কেন এই মশা তৈরি করলো? আবার চিন্তা করলাম যে আমার আল্লাহ সবসময় আমাদের করে সজাগ করতে চায়। আমার খেয়াল এটা বিজদান আছে না, নেই দিলের মধ্যে একটা কথা হয়, বিজদান বলছে যে আল্লাহ সবসময় আমাদের চৌকান্না রাখতে চাই, বান্দা এ মশা মাছি এসব নোংরা ঝামেলা, এটা দুনিয়া, এদিকে যাসনি নোংরা, এদিকে আয়, দুনিয়া বের কর, দিল সাফ কর, আল্লাহ ঢুকা, আমি তোকে জান্নাতে ঢুকিয়ে দেবো। আমাদের দিল থেকে দুনিয়া বের করতে হবে, বলেন ইনশাআল্লাহ। কিভাবে বের করব? আল্লাহর ওলিরা আমাদের তরিকা বলে দিয়েছেন। হ্যাঁ, খাজা হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, বড় পীর সাহেব হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, মুজাদ্দিদ আল পেসানি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, হাজি আলী হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, মুস্তাফা মাদানির দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, মনসুর বগদাদি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, শাহজালাল হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, শাহ চেতান ইয়ামিনীর দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, খানজাল আলী শাহ হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, ইব্রাহিম বিন আদহাম হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, হামিদ বাঙ্গালী হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, আখি সিরাজির দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, আলাউল হক লাহোরির দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, নূর কুতুব আল হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, দাতা হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, হযরতে মনসুর বগদাদি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, কুতুবউদ্দিন আইবাক হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, বাবা ফরিদ সাকারগঞ্জের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হুজুরের দিল থেকে আল্লাহ দুনিয়া বের করে দিয়েছিল। আমি আরো ওলির নাম জানি, আমি এখন আরো বলে যেতে পারতাম। আলহামদুলিল্লাহ, এনাদের দিল থেকে আল্লাহ দুনিয়া বের করে দিয়েছে। বাদশাহ শাহজাহান হুজুর জবরদস্ত আল্লাহর ওলি, বাদশাহ অরঙ্গজেব হুজুর জবরদস্ত আল্লাহর ওলি, মাসুম রব্বানি মুস্তাফা মাদানি একসাথে, এই মাসুম রব্বানি হুজুর মুস্তাফা মাদানি হুজুরকে আমার দাদুজান আর বাদশাহ আলমগীরকে একসাথে বায়াত করেছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর। এখন তো যারা উগ্রবাদী যারা আছে না, উগ্রবাদী, যেমন মুসলমানদের মধ্যে কিছু উগ্রবাদী আছে না, নেই? হ্যাঁ, ওরা 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 হিন্দুদের মধ্যে কিছু উগ্রবাদী আছে, বাদশাহ আলমগীরের নাম শুনলেই রেগে যায়। বুঝতে পারছেন? বাদশাহ আলমগীরের নাম শুনলেই বাদশাহ আলমগীর হুজুর বাদশাহী করতো, বাদশাহ ছিল মোগল সম্রাটের, কিন্তু টুপি বুনে বুনে নিজের পয়সা নিজে খেতেন, টুপি বুনতেন। তাই দেখছেন, উনি খুব মেহনত করতেন। আর উনি উনি পুরো বাদশাহী ছিলেন, কিন্তু দিলে দুনিয়া ছিল না, দিলে আল্লাহ ছিল। ইউসুফ হুজুর আলাইহিস সালাম, নবী ইউসুফ নবী বাদশাহ ছিলেন, দিলে কিন্তু আল্লাহ ছিল। বাদশাহ সুলাইমান হুজুর নবী ছিলেন, আল্লাহ নবী, নবী সুলাইমান গোটা পৃথিবীর বাদশাহ, একটাই বাদশাহ ছিল, গোটা পৃথিবীতে একসাথে রুলিং করেছেন, একসাথে তিনি রাজত্ব করেছেন। একটাই বাদশাহ, গোটা পৃথিবীতে কটা বাদশাহ বলেন? একটাই। এরকম গোটা পৃথিবীর বাদশাহ মোট 4টে ছিল। কটা? দুটো
অবিশ্বাসীদের মধ্যে থেকে দুটো বিশ্বাসীকে হযরতে সুলাইমান হুজুর আর একটা জুলকারনাইন। এই জুলকারনাইন আর সুলাইমান হুজুর। আর এদিকে মনে হচ্ছে আলেকজান্ডার ফিলিপস বলে একজন ছিল, আলেকজান্ডার ফিলিপস, আর একজন কে ছিল। এই চারজন গোটা পৃথিবীতে রুল করেছে, সারা পৃথিবীর একটাই বাদশা ছিল। সুলাইমান হুজুর গোটা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু দিলে আল্লাহ ছিল, দুনিয়া ছিল না। আমাদের ঘরেও এই ক্যাচড়াই থাকতে হবে, দিলে যেন ক্যাচড়া না লেগে যায়। নুগরাই থাকতে হবে, দিলে যেন নুগরা না লেগে যায়। এই দুনিয়া আল্লাহ অল্প দিনের জন্য তৈরি করেছেন, এই দুনিয়া আমাদের দিলে যেন ঢুকে না যায়। বলেন ইনশাআল্লাহ। আমাদের দিলগুলোকে পরিষ্কার, আমরা দিল পরিষ্কার করব। আয়না আছে, দেখেছেন আয়না? ধরেন এটা আয়না, এটা কি বলেন? আয়না। ময়লা পড়ে গেছে, কি পড়ে গেছে? সূর্যের সামনে দাও, এতে সূর্য দেখা যাবে। কাপড় দিয়ে একটু মুছে দাও, তোমাকে কিচ্ছু কর, তুমি কাপড় দিয়ে শুধু মোছো, তোমার দিলের মধ্যে কি হয়ে যায়? এই তোমার আয়নার মধ্যে কি হয়ে যায় বলে? সূর্য দেখা যাবে। সূর্যকে বলতে হবে না যে আসেন, না, তুমি দিল পরিষ্কার করো, আল্লাহ তোমার দিলে ঢুকে যাবে। আমাদের দিল পরিষ্কার করতে হবে। বলেন ইনশাআল্লাহ।